হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সরকারি নিয়োগের টুকরো খবর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে নিয়োগ করা হবে সিনিয়র রিসার্চ ফেলো এবং একটা প্রজেক্টের ওপর নিয়োগ করা হবে যার নাম হলো ডিপ আলট্রাভায়োলেট লাইট এমিটিং ডায়োড বেসড অন, ঠিক আছে। তো দেখো এখানে এটা ফান্ডেড বাই দেখো স্কিম ফর ট্রান্সফরমেশনাল অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেস, ঠিক আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে। একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে থাকবে এইচআরএ, ঠিক আছে। যোগ্যতা লাগবে এমটেক অথবা এমএসসি, এমটেক আরপিই, এমএসসি ইলেকট্রনিক সায়েন্স অথবা এমএসসি ফিজিক্স অথবা কোনো সমতুল্য সাবজেক্টে, ঠিক আছে। এখানে যে ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছরের রিসার্চের অভিজ্ঞতা এমটেক এমএসসি পাওয়ার পরে, এবং এক্সপিরিয়েন্স ইন ফ্যাব্রিকেশন অ্যান্ড টেস্টিং অফ ইউভি এলইডিস এইসব লাগবে, পাবলিকেশন লাগবে, ঠিক আছে। experience of growth of group 3 nitrites using epitaxial deposition system, ঠিক আছে, এইসব অভিজ্ঞতা লাগবে। তো দেখো এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে মের 15 তারিখে দুপুর 2:30টার সময় ওয়াক ইন ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউর ভেন্যু হচ্ছে AN মিটিং রুম, ফার্স্ট ফ্লোর, শিশির মিত্র ভবন, ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, 92 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,09,000 পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য মের 15 তারিখে, এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে শুরু হবে দুপুর 2:30টা থেকে, ঠিক আছে। তো দেখো ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদের যেসব লাগবে, অ্যাপ্লিকেশান অন হোয়াইট পেপার, সাদা কাগজের উপর অ্যাপ্লিকেশান লাগবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের ফটোকপিজ লাগবে, সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল লাগবে, ঠিক আছে। এগুলো অরিজিনালগুলো লাগবে, জয়েনিং করার আগে অরিজিনালগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করবে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বর থেকে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো একজনকে, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 24 তারিখে, ঠিক আছে। তো দেখো এই পদগুলো কিন্তু টেম্পোরারি, ঠিক আছে, এবং এখানে এই প্রজেক্টে নিয়োগ করা হবে যার নাম হলো ডেভেলপমেন্ট অফ মিক্সড লেয়ার মডেল ফর এআরসি গ্যাস এক্সচেঞ্জ অ্যান্ড বায়ো জিওকেমিক্যাল এলিমেন্টস ইন দ্য নর্থ ইন্ডিয়ান ওশান, এবং এটা ফান্ড করেছে ইসরো, ঠিক আছে। এখানে বেতন হবে 31,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে 16% এইচআরএ পাবে, ঠিক আছে। এবং এখানে যোগ্যতা লাগবে এমএসসি, বিটেক, এমটেক উইথ ফার্স্ট ক্লাস ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, ফিজিক্স, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ক্লাইমেট সায়েন্স অথবা সমতুল্য কোনো ডিগ্রি, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ম্যাথমেটিক্স নিয়ে পড়ে থাকতে হবে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স নিয়ে পড়ে থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, এবং কনসিস্টেন্ট ভালো শিক্ষাগত রেকর্ড থাকতে হবে, ঠিক আছে, একাডেমিক রেকর্ড থাকতে হবে, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে জ্যাম, CSIR, UGC নেট, ইন্সপায়ার, গেট কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ডিজারেবল হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা, ডাটা অ্যানালিসিস, ওশান মডেলিংয়ে অভিজ্ঞতা, যেমন ROMS, MOM, হাইকম, MIT, GCM, ঠিক আছে। তার সঙ্গে লাগবে নলেজ অফ ইউনিক্স, লাইনাক্স, পাইথন, ম্যাটল্যাব, ফার্নেট, গ্র্যাডস, AIML, ঠিক আছে। এখানে 30 বছরের কম বয়স হতে হবে, ঠিক আছে। যারা SC ST সংগঠিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই বয়স রিল্যাক্সেশন হবে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে 3 বছরের জন্য, 1/3/2024 থেকে 28/2/2027 অবধি নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং সেটা পরে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং ফান্ডিং অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো সিলেকশন এখানে করা হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 5 তারিখ, ঠিক আছে। তো তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.iitbbs.ac.in/jobs-iitbbs.php। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবে রিক্রুটমেন্ট ফর রিসার্চ প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে, এবং সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং বাকি অ্যাপ্লিকেশান কমপ্লিট করবে, ঠিক আছে।
এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউতে আসার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে আইআইটি মাদ্রাজ থেকে, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 25 তারিখে। এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট, নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি আছে 2টো, ঠিক আছে, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে এমএসসি ইন কেমিস্ট্রি, জেনারেল, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। এখানে স্টাইপেন্ড হবে, বেতন হবে 25,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে জব ডেসক্রিপশান দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে দেখে নাও, ঠিক আছে। এখানে কাজ করতে হবে মাইক্রো ফ্লুইডস বেসড ফিল্ড পোর্টেবল ডিভাইসেস ফর সয়েল টেস্টিং, ঠিক আছে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 3 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হলো https://icandsr.iitm.ac.in/recruitment, ঠিক আছে। এবং সেখানে গিয়ে তোমাদেরকে চেক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট 66/2024, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে শর্ট লিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে, ঠিক আছে। তো যারা আইআইটি মাদ্রাসের অন্য কোনো প্রজেক্টে এখনও যদি কেউ কাজ করে, তারা যদি এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে চায়, তাদের ক্ষেত্রে একটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে এবং নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা আবেদন করার সময়, তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, ঠিক আছে, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাছাড়া তোমরা এই নাম্বারে 044-22579796 এই নাম্বারে ফোন করতে পারো সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে নিয়োগের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ওয়াক ইন ইন্টারভিউতে অথবা অনলাইনে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।